খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন সান অফ গড, ঈশ্বরের পুত্র। কার পুত্র? আল্লাহ পবিত্র সূরা তওবা আয়াত নাম্বার 30 বলে দিয়েছে যে ঈসা আলাইহিস সালামকে তারা ইবনুল্লাহ বলে। কারা? খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে। তার মানে বোঝা গেল খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী জিজাস ক্রাইস্ট তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। কেন? কারণ জিজাস ক্রাইস্ট নবী ঈসার কোনো বাবা, দুনিয়াবি বাবা ছিল না, একদম কুমারীর গর্ভে, মারিমের গর্ভে জন্মগ্রহণ করেছে। তাই যেহেতু বাবা নেই, খ্রিস্টানরা বলে দিয়েছে ইনি ঈশ্বরেরই পুত্র, যেহেতু বাবা নেই। কথা বুঝতে পারছেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস। আর সেই সময় তৎকালীন কালে ইহুদি যারা আছে, যারা জিউস আছে, যারা ফিলিস্তিনের মধ্যে এখন মুসলমানদেরকে নির্যাতন করছে, এই জাতি তারা বলছে, ধর্মের মানুষ বলছে যিশুর মা মারিয়াম সে বিয়েই করেনি, হঠাৎ করে সন্তান নিয়ে চলে এসেছে। নিঃসন্দেহে মারিয়াম তুমি ব্যভিচার করেছো, তুমি কাঠ মিস্ত্রি স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে তুমি ঈসা নবীকে জন্ম দিয়েছো। অতএব ঈসা নবী জিজাস ক্রাইস্টকে ইহুদিদের বিশ্বাস যে তিনি হচ্ছেন, এই ভাষাটা বলা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক, জারদ সন্তান বলে নাউজুবিল্লাহ। ভাই কাকে বলে কথা বলেন? ঈসা আলাইহিস সালামকে কারা বলছে জারদ সন্তান? ইহুদিরা, নাউজুবিল্লাহ। অপরদিকে খ্রিস্টানরা বলছে না, জারদ সন্তান ঈশ্বরের পুত্র। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা বলে না, জিজাস সরাসরি নিজে ঈশ্বর। তার মানে চিন্তা করতে পারছেন, যারা খ্রিস্টানরা যাকে মনে করছে ঈশ্বরের পুত্র, পবিত্র ব্যক্তি, আবার ইহুদিরা ওই ব্যক্তিকে বলছে এটা জারদ সন্তান। আসমান জমিন পার্থক্য আছে না নাই? কথা বলেন। মুসলমানদের মধ্যে এমন আছে, মুসলমানদের মধ্যে নাই। মুসলমানদের মধ্যে আছে কি নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা হচ্ছে মতভেদ। কি কথা বলেন? পীরের পায়ে চুম্বন করা যাবে কি যাবে না, এটা নিয়ে মতনৈক্য। নাভির নিচে হাত না বুকের উপরে হাত, এটা নিয়ে মতনৈক্য। 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এটা নিয়ে মতনৈক্য আছে না নাই? আর ইহুদি খ্রিস্টানের মতনৈক্য দেখেছেন। কিন্তু তারপরেও যখনই মুসলিমদের বিরুদ্ধাচরণ করতে হয়, ইহুদি খ্রিস্টান দুজন জোট বেঁধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এত বড় মতনৈক্য ভিতরে পুরে রাখে, জানতে দেয় না। কিন্তু বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটা জিউস কমেন্টারি বাইবেল, বুক অফ জেনেসিস 4th অধ্যায়ে 18 নম্বর ভার্সে তা লিখে রেখেছে জিজাস ক্রাইস্ট বাস্টার্ড সন, মানে বেজন্মা সন্তান বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করতে পারছেন? এত বড় মতনৈক্য, কিন্তু মানুষকে বুঝতে দেয় না। মুসলমানের বিরুদ্ধে আচরণ করতে হলে ইহুদি খ্রিস্টান তারা দুই ভাই, যমজ ভাইয়ের মতো এসে মুসলমান পরে নির্যাতন করছে। আর আমরা হতভাগা মুসলিম, আমাদের মধ্যে নাভির নিচে না বুকের ওপরে আস্তে আমিন না জোরে আমিন, 8 টাকাত না 20 টাকাত, এটা নিয়ে মুসলিমরাই মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? এটা আছে, এটা বাস্তব। আপনাকে আরো একটা কথা বলে দিই, আগে প্রেক্ষাপট বুঝেন। ইখতিলাফ, মতনৈক্য, মতভেদ তাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা এত সীমা লঙ্ঘন করেছি মুসলমান। আমরা ছোট্টগুলোকে বড় করে দেখেছি, আমরা ছোট্ট জিনিসগুলোকে অনেক বড় করে মুসলমান ভাইকে আমরা হত্যা পর্যন্ত করতে আমরা দ্বিধা করি না। যখন দেখলেন যে ভারতবর্ষে বাবরি মসজিদ দখল করে নিয়েছে, অমুসলিমরা দখল করে নিয়েছে, বাংলাদেশের মানুষের রক্ত গরম হয়ে গেল। আরে বাপরে বাপ, আমাদের মুসলমানদের মসজিদ এটা দখল করে নিয়েছে অন্য ধর্মের অনুসারীরা, ফিলিস্তিনের মসজিদ ইহুদিরা দখল করে নিয়েছে, এটা নিয়ে আপনার রক্ত গরম হয়ে যাচ্ছে। যখন মসজিদ ভেঙে দেওয়া হয় আপনার রক্ত গরম হয়ে যায়। কিন্তু মুসলমান, তুমি যে নিজেই নিজের মসজিদ ভেঙে ফেলো। আছে না নাই? কথা বলেন। এই যে ভোলাতে গত বছর হয়েছে কি হয় নাই? আর তাকওয়া মসজিদ সিলেটের ভাঙা হয়েছে কি হয় নাই? কথা বলেন। হয়েছে না ভাইজান? আমি মিথ্যা কথা বলছি এগুলো না? মুসলমানরা নিজেদের মসজিদে নিরাপদ নয়। কেন? ছোট ছোট মাসালা নিয়ে, ছোট ছোট মতনৈক্য নিয়ে, ছোট ছোট মতভেদ নিয়ে। আর আমাদের হুজুরদের মধ্যেও আছে বড় বড় হুজুর, একটু পান থেকে চুন খসলেই একদম কাফের তো কাফের, বউ শুদ্ধ তালাক করে দেয়। আছে না নাই? কথা বলেন। একদম যেমন তেমন তালাকও নাই, ও অটো তালাক। আছে না নাই? আমি কারো নাম নিচ্ছি না, আমি জাস্ট বলছি যে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের অবস্থা আগে আপনাকে বুঝতে হবে। মতনৈক্য হবে, এটা বাস্তব কথা। তবে এই মতনৈক্যটা থেকে যেন মুসলমান ভাই থেকে আমরা শত্রুতে পরিণত না হই।